আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমিও অনেক হ্যাপি, কারণ আজকে আমি আমার হাতে কন্ডেন্সার মাইক্রোফোন BM800 হাতে পেয়ে গেছি, যেটা আমি কিছুক্ষণ আগে হাতে পেয়েছি। সো আজকে আমি সত্যি সত্যি অনেক হ্যাপি। আজকে আমি আমার নতুন স্টুডিও সেটআপ ওপেন করতে চলেছি। আজকে আমি আপনাদের সামনে এটার রিভিউ দেখাবো এবং সেই সাথে বলবো আমি এটা কোথা থেকে কিনেছি বা কত দাম দিয়ে কিনেছি। সো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। এবার আমরা আমাদের প্যাকেটটা আনবক্সিং করব। দেখি আনবক্সিং করে এর ভিতরে কি আছে। ওয়াও, কত সুন্দর দেখতে পাচ্ছি। আমরা আনবক্সিং করলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা পপআপ ফিল্টার সুন্দর করে প্যাকেটের মধ্যে দেওয়া আছে। এটা আমি এক সাইডে রাখছি। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা এই সাইডে লেখা আছে প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি। যদিও এখানে লেখা আছে, তবে কিন্তু আপনি এগুলো ওয়ারেন্টি পাবেন না, যেহেতু এগুলো আমি দারাজ থেকে কিনেছি। সো আপনাকে এগুলো অর্ডার দিবেন, মানে দিবে না, ওয়ারেন্টি দিবে না। এগুলো আপনার কোনো সমস্যা হলে আপনি 7 দিনের ভিতরে রিটার্ন দিতে পারেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মিটার লম্বা একটা কেবল। এই কেবলটার এক সাইডে দেখতে পাচ্ছি এখানে 3.5 mm জ্যাক। সুন্দর একটা কেবল দেখতে পাচ্ছি এখানে, এটাও আমি এক সাইডে রেখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি মোবাইলে রেকর্ডিং করার জন্য একটা কনভার্টার। এরপরে আমরা এখানে যদি দেখি তবে দেখতে পাচ্ছি একটা উইন্ড ফর্ম, যেটা আপনার করবে, বাতাস থেকে করবে। আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি আরেকটা সফট মাউন্ট। আমি সফট মাউন্টটা খুলি তাহলে ভালো হবে হয়তো। এই যে দেখতে পাচ্ছেন একটা সফট মাউন্ট, এটাকে আমরা চাইলেই করতে পারি। এটা আমি এক সাইডে রাখছি। আমি পপআপ ফিল্টারটাও খুলে দেখি কেমন এটা। এই যে দেখতে পাচ্ছেন পপআপ ফিল্টার, সুন্দর একটা পপআপ ফিল্টার। এটা আমি সাইডে রেখে দিলাম। এরপরে আমি যেটা দেখব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন জিনিস, আমাদের মাইক্রোফোন। আমি মাইক্রোফোনটা বের করি। এই যে আমাদের মাইক্রোফোন, কত সুন্দর। উপরে দেখতে পাচ্ছেন গোল্ড বাটন, গোল্ড কালারের মাইক্রোফোন, এবং এটা হচ্ছে মেটালের তৈরি, অনেক সুন্দর একটা মাইক্রোফোন। এটা দেখতে পাবেন দুই সাইডে কিন্তু আপনারই আছে, দুই সাইডে না, এটা এই সাইডে শুধুমাত্রই আছে। এই সাইডটাতে আপনাকে অবশ্যই এই সাইডটা সামনের দিকে রাখতে হবে, পিছন দিকে না, এটা শুধুমাত্র এই সাইডে আছে। এই সাইডটা আপনাকে সামনে রেখে রেকর্ডিং করতে হবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। আমি মাইক্রোফোনটাও এখানে রাখলাম। এই জিনিসটা দেখতে পাচ্ছেন টেবিলের সাথে রাখার জন্য। আমি এটাও খুলে দেখি। এটা আমি কিছুর সাথেই করব। আমি সাপোজ এখানে আমার মোবাইলটার সাথে দেখিয়ে দিই। সাপোজ এটা আপনার টেবিল একটা, এভাবে আপনি করবেন এটাকে। এটাও আমি রাখলাম এক সাইডে। এবার শেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার স্ট্যান্ড। আমি স্ট্যান্ডটা খুলি। এই দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এটাও আপনার মেটালের তৈরি, সুন্দর একটা স্ট্যান্ড। ওয়াও, কত সুন্দর একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ড। এবার আমরা আমাদের মাইক্রোফোনটাকে পুরো সেটআপ করে নেব। তার জন্য আমরা প্রথমত দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা প্রথমত এই জিনিসটা আপনি আপনার টেবিলের সাথে অথবা যে কোনো জিনিসের সাথে অ্যাড করে নেবেন। তার জন্য সাপোজ আমি এখানে আমার জিনিসটা অ্যাড করছি, এটাকে আপনি এভাবে রাখবেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আমি সাপোজ এই জায়গাটাতে রাখছি। আমি মাইক্রোফোনটা একটু ঘুরাই, আমার ক্যামেরাটা, আমি এই জিনিসটা এই জায়গায় রাখছি। তারপর আমি এটাকে টাইট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকে এটা টাইট দেওয়ার অপশন আছে, আপনারা টাইট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোফোনটি টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের এই স্ট্যান্ডটা অ্যাড করব। দেখতে পাচ্ছি স্ট্যান্ডটা, এটা আমরা অ্যাড করব। তার জন্য আমরা এটা প্রথমে খুলে নেব। এভাবে টানবেন, খসে যাবে। অনেক সুন্দর একটা স্ট্যান্ড। আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এখানে অ্যাড করে দিবেন। এভাবে ধরবেন, তারপরে এটা করে দিবেন। এইখানে একটা স্ক্রু দেখতে পাবেন এই জায়গাটাতে, এটা একটু ঢিল করবেন, তারপরে এটাকে চেপে বসায় দিবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেটআপ দেওয়া হয়ে গেছে এই জিনিসটা। এবার আপনি এটাকে চাইলে উপর দিকে নিচের দিকে কম বেশি করতে পারেন। তারপরে আপনি যদি এদিকে এভাবে টানেন, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি সে জায়গায় নিয়ে যাবেন, তারপরে এটাকে ধরে করে দিবেন। এবার আমাদেরকে যেটা সেট করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, এই সফট ফিল্টারটা আমাদেরকে অ্যাড করতে হবে। এটা আমরা স্ক্রু দিয়ে করে নিব। এগুলো হয়তো প্রথমেই করা বেশ ভালো হবে। আপনি স্ট্যান্ডটা অ্যাড করার সাথে সাথে এটা
মানে স্ট্যান্ডটা অ্যাড করার আগে আপনি এই জিনিসটাকে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাড করা হয়ে গেল। আপনার যেরকম প্রয়োজন লাগবে আপনি সেরকমই করবেন। আপনি এটাকে চাইলে ঘোরাতে পারেন, সব রকমই করতে পারবেন। এগুলো আপনার যতটুকু প্রয়োজন, যেদিকে প্রয়োজন আপনি সেই অনুযায়ী আপনি জিনিসটাকে নিয়ে নেবেন। এবার আমরা আমাদের মাইক্রোফোনটাকে করব। আমাদের মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি, এটাকে এর ভিতরে রেখে দেবো। তার আগে আমরা এই উইন ফর্মটা মাইক্রোফোনের সাথে অ্যাড করে নিই, সুন্দর মতো অ্যাড করে নেবেন। তারপরে তার আগে আপনি অবশ্যই একটা জিনিস দেখে নেবেন, এখানে আপনার এটা কোন সামনে আছে। এটা হচ্ছে আপনার সামনে দিক, এই জিনিসটা হচ্ছে সামনে দিক। যেহেতু একদিক থেকে কথা নেবে, সো আমি এই জিনিসটা খেয়াল করে নিই আগে। এবার আমি যেহেতু এদিকে আসি, সো আমি এটাকে এই সাইডে রাখবো। তারপরে এটাকে ধরে এর ভিতরে প্রবেশ করাবো। এই জিনিসটা আমাদের রাখা হয়ে গেল। এবার আমাদের কাজ কি, আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আমরা এটা জিনিসটাকে নিয়ে নেব। দেখতে পাচ্ছি মনে হয় ঠিক আছে এখন। তারপরে যেদিকে ঘোরার প্রয়োজন হবে এটাকে আমরা সম্পূর্ণ ধরে ঘোরাতে পারি, কম বেশি করতে পারি। আমরা এটাকে সম্পূর্ণ ধরে কম বেশি করতে পারি। তারপরে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই পপ আপ ফিল্টারটা। এই পপ আপ ফিল্টারটা আমরা এবার অ্যাড করে নেব। পপ আপ ফিল্টারটা কোথায় অ্যাড করব, যে কোনো এক জায়গাতে রেখে এটা অ্যাড করতে পারি। আমাদের টাইট করা হয়ে গেল। এবার আমাদের যেভাবে প্রয়োজন, যে সামনে প্রয়োজন সে সামনে আমরা জিনিসটাকে নিয়ে নেব। দেখতে পাচ্ছি আমার মনে হয় এখন ঠিকই আছে। আপনারা আপনাদের মতো করেই করে নেবেন। তারপরে এবার আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছি 2 মিটার লম্বা একটা কেবল, এই কেবলটা আমরা এটার সাথে অ্যাড করে নেব। তার জন্য আপনি এখানে একটা পিন দেখতে পাবেন, এই পিনটা চেপে ধরবেন। তারপরে যে সামনে হবে আপনার ওই সামনে জিনিসটাকে নিয়ে নেবেন। তারপরে আপনি এভাবে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। যেহেতু আমি মোবাইলের সাথে অ্যাড করতে চাচ্ছি, রেকর্ডিং করতে চাচ্ছি, তার জন্য একটা কনভার্টার আমরা অ্যাড করে নেব। আর আপনি যদি ল্যাপটপের সাথে চান তবে এই কনভার্টারটা আপনি ইউজ করতে পারেন ল্যাপটপ কম্পিউটারের সাথে ইউজ করলে। আর আপনি যদি মোবাইলের সাথে করতে চান তবে এটা ইউজ করবেন। আমি এটাই নিয়ে এসেছি। তার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা রেকর্ডিংয়ের, এই জিনিসটা হচ্ছে রেকর্ডিংয়ের। আমরা এটার সাথে এটা অ্যাড করে নেব। তারপরে আমরা এটাকে মোবাইলের সাথে অ্যাড করে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। আমাদের সেটা রেডি হয়ে গেছে। এরপরে আপনারা যে ভয়েসটা শুনতে পাবেন সেটা শুনতে পাবেন কন্ডেন্সার মাইক্রোফোন BM800 থেকে। এবার আপনারা শুনতে পাচ্ছেন কন্ডেন্সার মাইক্রোফোন BM800 থেকে। আমরা প্রথমত এখানে টেবিলের সাথে যে জিনিসটা অ্যাড করতে হয় সেটা দিয়ে অ্যাড করে নিলাম। তারপরে আমরা আমাদের স্ট্যান্ডটাকে ওইটার সাথে স্ক্রু করে পেঁচে নিলাম। তারপরে আমরা এখানে সফট ফিল্টারটা এটার সাথে অ্যাড করে নিলাম। এবার আমরা সফট ফিল্টারের সাথে আমাদের মাইক্রোফোনটা এবং মাইক্রোফোনের সাথে আমাদের উইন ফর্মটা অ্যাড করে নিয়েছি। তারপরে আমরা আমাদের এই পপ আপ ফিল্টারটাকে আমরা আমাদের স্ট্যান্ডের সাথে অ্যাড করে নিয়েছি। তারপরে আমাদের এইটা সম্পূর্ণ মতো রেডি হয়ে গেছে। এখন আমরা শুনতে পাচ্ছি আমাদের কন্ডেন্সার মাইক্রোফোন থেকে। এবার আমি কন্ডেন্সার মাইক্রোফোন থেকে একটু দূরে সরি, তাহলে বোঝা যাবে আমাদের ভয়েস কোয়ালিটি কেমন আসে দূর থেকে। আমি আস্তে আস্তে দূরে সরছি। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। এখন আমরা কথা বলছি কন্ডেন্সার মাইক্রোফোন BM800 দিয়ে। আমরা এখন যে মাইক্রোফোনটা দেখলাম সেটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন BM800 এবং আমি এর আগে যে রেকর্ডিংটা করলাম সেটা আমার মনে হয় আমার মানে ভয়েস নলেজটা সবসময় উচ্চ, লাউড একটু বেশি। সেক্ষেত্রে আপনারা হয়তো সেটার পার্থক্য খুব একটা সুন্দরভাবে করতে পারেন নাই, অথবা আমিও করতে পারি নাই। তবে আপনারা যখন রেকর্ডিং করবেন অবশ্যই আপনারা আপনাদের মানে মাইক্রোফোনের কাছাকাছি থেকে রেকর্ডিং করবেন, তাহলে ভয়েসটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আর আপনারা দেখলেন এই মাইক্রোফোনটি রিভিউ। আমার মনে হয় নতুন ইউটিউবারদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন। যদিও এটা BM800 মাইক্রোফোন না, এটা হচ্ছে আপনার মাস্টার কপি, তবে মানে লাউডের দিক দিয়ে ভয়েসের দিক দিয়ে পারফেক্ট আছে আমি যেটা মনে করি। কারণ আপনি একটু দাম দিয়ে নিতে গেলেও হয়তো এরকমই হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি শিল্পীদের মতো চাচ্ছেন তবে আপনাকে 40-50 হাজার টাকা দিয়ে আপনাকে করতে হবে, ব্যয় করতে হবে, তাহলে হয়তো আপনি আর একটু ভালোগুলো পাবেন, ভালো কোয়ালিটি পাবেন। সো আমাদের নতুন ইউটিউবারদের জন্য এটা পারফেক্ট। এটার দাম হচ্ছে আপনার 2150 টাকা। আপনার দাম 2150 টাকা। আর হোম ডেলিভারি যেহেতু নিয়েছি সেক্ষেত্রে 80 টাকা নিয়েছি বেশি হোম ডেলিভারি। সো আমার 2230 টাকা পড়েছে আমার এই পুরো সেটআপটাতে। আমি যেটা পেয়েছি আমি এতে অনেক খুশি, কারণ
আমার মনে হয় এটা বেস্ট আমাদের মতো ইউটিউবারদের জন্য, নতুন ইউটিউবারদের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন টেক হাউস 270, আর আপনাদের সাথে আমি ছিলাম মাহমুদ হোসেন।